রওশনকে খুন করা অবস্থায় এবার দেবলীনাকে হাতে নাতে ধরে ফেললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা এক পর্যায়ে রওশনের প্রতি বিরক্ত হয়ে রওশনকে দিয়ে সমস্ত প্রয়োজন ফুরানো মাত্রই যখন কিনা রওশন বলতে থাকছে কি ব্যাপার দেবলীনা, চলো আমরা রেজিস্ট্রি ম্যারেজটা সেরে ফেলে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ঠিক সেই মুহূর্তেই জয়িতা যখন বলতে থাকে যে ইউ জাস্ট গেট আউট, গেট আউট, তুমি এত বড় স্বপ্ন দেখোই বা কী করে যে কিনা গাঙ্গুলি পরিবারের বউ হতে চলেছে, সেই মেয়ে কিনা তোমার মতন 2 টাকার একটা ভিখিরি ছেলের সঙ্গে আমার মেয়ে চলে যাবে, সেটা তুমি ভাবলে কী করে? এবং মা হয়ে সেটা আমি হতে দেবো বলো তো? ঠিক সেই মুহূর্তে রোশন যখন বলতে থাকে যে আই এম সরি টু সে আন্টি, আপনি হয়তো বা জানেন না যে আপনার মেয়ে সমস্ত কিছু ছেড়ে শুধুমাত্র আমার হওয়ারই কিন্তু কথা আমাকে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকছে কখন দিয়েছিলাম বলো তো রোশন? কারণ আমি তো তোমাকে বলেছিলাম যে তোমাকে হসপিটালে গিয়ে অনুশ্রীকে মেরে ফেলতে হবে, সেই কথাটা আমি দিয়েছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন এই সমস্ত কথোপকথনটা রেকর্ড করে ফেলে এবং বলতে থাকে যে আমাদের ভবিষ্যতে এটা কাজে দেবে, ইন্সপেক্টরের হাতে তুলে দিয়ে শাস্তির ব্যবস্থা করার জন্য কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনি একদম ঠিক কাজ করেছেন ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন বলতে থাকে যে দেবলীনা তুমি মাঝপথে এসে পোল্টি খেয়ে যাচ্ছ কারণ তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ আমি তোমাকে মার্ডার করতে বলেছিলাম, কিন্তু তাই বলে আমি বললেই তুমি সেই সমস্ত কাজ করবে সেরকমটা তো নয়, তাই না? তোমার বিবেক বোধ সব কিছু কি লোপ পেয়েছে বলো তো রওশন? এখন যে তোমাকে হাজত বাস করতে হবে, তুমি যদি এখান থেকে ভালো ভালো না চলে যাও তাহলে কিন্তু আমি এক্ষুনি ইন্সপেক্টরকে ডেকে আমি তোমাকে ইন্সপেক্টরের হাতে গ্রেফতার করিয়ে দেবো এবং আমি ইন্সপেক্টরকে সোজা এটাই বলবো যে তুমি রীতিমতো অনুশ্রীকে মার্ডার করে এখানে এসে তুমি লুকোনোর জায়গা খুঁজছো। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে আর তুমি যে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিলে তার বেলা ও তার মানে তুমি আমাকে ব্যবহার করেছো অন্যদিকে। দেবলীনা বলতে থাকে যে ব্যবহার তো আমি সেই তো কবে থেকে তোমাকে করে আসছি আমার প্রয়োজনের কারণে, কারণ আমার টার্গেট একটাই, সেটা হলো কি ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত স্থাবর অস্থাবর যা কিছু আছে সেই সমস্ত কিছু আত্মসাৎ করে সমস্ত এম্পায়ার নিজের নামে করিয়ে নেওয়া। এবং আমার মমেরও একই স্বপ্ন বিধায়িত এত দিন ধরে এই মিথ্যে ভালো মানুষের অভিনয়টা করে এসেছি আমার সঙ্গে, সেই তোমার কবে থেকে সম্পর্ক, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত কিছু যতবার করে ঈশান প্রমাণ করতে চাইছে ইন্দ্রাণী আন্টির সামনে, সেই সমস্ত বার কিন্তু আমি ওর প্ল্যানটা রীতিমতো এক নিমিষে আমি বানচাল করে দিয়েছি। ঠিক সেইভাবেই এখনও পর্যন্ত ঈশান কোনো কিছু করে উঠতে পারেনি এবং ও গাধার মতো নীতির মতো আমার মুঠোয় বশ হয়ে করে রেখেছি আমি ওকে, এবং সেইভাবে আমি তোমাকেও ব্যবহার করেছি। এবার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তুমি যদি এখন ভালোই ভালো এখান থেকে না যাও তাহলে আমি ফর্চুনেটলি তোমাকে আমাকে মেরে ফেলতে হবে। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে আমি মরে যাবো তাও এখান থেকে সরবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন বলতে থাকে যে তাহলে ইন্দ্রাণী আন্টি আসুক, আমি সমস্ত কিছু তার সামনে তোমার এই নোংরা মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিব, তার পরবর্তীতে আমি এই গাঙ্গুলি হাউস ত্যাগ করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশনের দিকে বন্দুক তাক করে দেবলীনা বলতে থাকে যে ঠিক আছে তাহলে মরো, তোমার বুকটা গুলি করে আমি ঝাঁঝরা করে দেবো এবং সেই রক্ত দিয়ে আমি রীতিমতো তৃপ্তি পাবো, কারণ তোমাকে বাঁচিয়ে রাখলে তো তুমি যে কোনো সময় আমার সমস্ত পর্দা ফাঁস করে দিবে। এবং তুমি আমাকে হুমকিও যখন দিলে যে সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে আমার সঙ্গে সমস্ত কথোপকথনের রেকর্ডিং তুমি শোনাবে, তাহলে তো তুমি আমার জন্য বেশ বিপজ্জনক, তাই তোমাকে তার বাঁচিয়ে রাখা যাবে না। তাই তোমাকে এক্ষুনি এখান থেকে মার্ডার করে আমি এখান থেকে লোক দিয়ে সরিয়ে দেবো যাতে কাকপক্ষিতেও টের না পায় এবং রওশন নামক এই ব্যক্তির নামটাও চিরকালের জন্য মুছে যায়। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।